মাটির সঙ্গে বা মাটির তৈরি জিনিসপত্রের সঙ্গে গ্রামের মানুষের একটা আলাদাই টান থাকে, ঠিক না? তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। তো আমরা দুপুরের দিকে বাইরে গেছিলাম একটু, তো ভাবলাম যে কোনো আসবাবপত্র কিনতে যাব। তো আমরা একটা এটিএম বুথের সামনে আসলাম। তো আমার আব্বা আম্মার সঙ্গে আমি এসেছিলাম। তো আব্বা এটিএম বুথ থেকে টাকা তুলছিল কিছু। তো আমরা বাইরে দাঁড়িয়েছিলাম। তো আমরা তারপরে একটা ফার্নিচারের শোরুমে গেলাম। তো বাসার জন্য কিছু ফার্নিচার কিনতাম, তো দেখছিলাম। কিন্তু সেদিন শুক্রবার হওয়ার কারণে সব বন্ধ ছিল। তো কয়েকটা দোকান মাত্র খোলা ছিল, তো সেখানে দেখলাম। তো তারপরে আমরা আসার সময় দেখলাম মাটির একটা দোকান। মাটির এখানে অনেক জিনিসপত্র আছে, একটা ফ্যাক্টরি বলা চলে। এখানে সব কিছুই প্রায় পাওয়া যায়, অনেক জিনিসপত্র মাটির থাকে। তো আমার বাবা যেহেতু গ্রামের মানুষ, তো মাটির সঙ্গে তো গ্রামের মানুষের একটা আলাদাই সম্পর্ক আছে। তো এসব দেখে ইচ্ছা হলো যে কিনে নিয়ে যায় বাসায়। তো আমরা আসলাম দেখতে। তো এখানে অনেক রকম জিনিসপত্র ছিল, মাটি সব কিছুই, বাসনপত্র, হাঁড়ি পাতিল, কাপ, ফ্রিজ, থালা বাসন, গ্লাস সব ছিল। আর অনেক টব ছিল, ব্যাঙ ছিল, এসব ছিল। আসলে আমরা এখানে ফুলের টব কিনতে এসেছিলাম। আমার আব্বা যেহেতু অনেক টব, গাছের ছাদে গাছ লাগায়, এখানে টব লাগায়। তো সেখানে টব পাওয়া যায়নি, তো কিছু আসবাবপত্র নিয়ে চলে আসলাম। তো বাসায় চলে আসছিলাম, তো ইফতারি যেহেতু সময় হয়ে গেছিলো, তো আমি এখানে হালিম বানিয়ে নিচ্ছিলাম। তো আমি মাংস সব কিছু ঠিকঠাক করে রেখে গেছিলাম বাইরে যাওয়ার সময়। তো মাংসগুলোকে মশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। তারপরে কষানো হয়ে গেলে আমি তার মধ্যে ভিজানো হালিমগুলো দিয়ে দেবো। তো আমি বাইরে যাওয়ার সময় হালিমগুলো ভিজিয়ে রেখে গেছিলাম। রাঁধুনি প্যাকেট হালিমগুলো থাকে, ওগুলো রান্না করে নিচ্ছিলাম। ওগুলো দিয়ে সহজেই রান্না করা হয়ে যায়, আর অনেক তাড়াতাড়িও হয়ে যায়। তো আমি একটা মাটির হাঁড়িতে রান্না করছিলাম। তো ওখানে দেখা যাচ্ছিলো লেগে যাচ্ছিলো, তো আমি পাতিলটা চেঞ্জ করে দিলাম। আর হালিম একটু পোড়া পোড়া হয়ে গেলে তখন কেমন একটা ভালো লাগবে না খুব একটা। তো আমি একটু ভালোভাবে করে নিচ্ছিলাম, আর সাথে রুটি বানিয়ে নিচ্ছিলাম। তো রুটিগুলো আমি করে নিয়ে সেঁকে নিচ্ছিলাম এক সাইডে। তো হালিম দিয়ে রুটি খেতে অনেক ভালো লাগে। নান রুটি খেতে বেশি ভালো লাগে। তো নান রুটি তো বাসায় তেমন একটা ভালো হয় না, আমার কাছে হয় না। তো আমি তো এগুলো বানিয়ে নিলাম, এমনি গমের রুটি দিয়ে খেয়ে নিচ্ছিলাম। তো গমের রুটি দিয়েও হালিম খেতে অনেক ভালো লাগে। তো এই যে আমাদের ইফতারির সময় পার হয়ে গেল, খাওয়া হয়ে গেল। তারপরে আমি যেগুলো নিয়ে আসছিলাম, আমার আব্বা যেগুলো কিনেছিল বাসায় নিয়ে যাওয়ার জন্যে। তো এই যে একটা এটা ভর্তা করে। আর অনেক সময় মাছও এখানে ঘষে পরিষ্কার করা যায়। নদীর মাছ থাকে, অনেক সময় আঁশ থাকে, তো ওগুলো সহজে পরিষ্কার হয়ে যায় এগুলোতে। তো এই জন্য একটা নিয়েছিল আমার আম্মা। আর তারপরে অনেক কিছু আসবাবপত্র নিয়েছিলাম, থালা নিয়েছিলাম 2টা, আর মগ নিয়েছিলাম, আর কিছু চা খাওয়ার জন্য কাপ কিনেছিলাম। মাটির জিনিসপত্র অনেক বেশি ভালো লাগে, আর এখানে খেতেও অনেক ভালো লাগে। যেহেতু এখন গরমের সময় আসছে, তো ওগুলো সুবিধা হবে। ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন সবাই।